ফুটপাত দখল করতে আবারও পথে নামলো তারকেশ্বর পৌরসভা। ফুটপাত দখল মুক্ত করতে গত সোমবার প্রশাসনিক বৈঠকের পর থেকেই লাগাতার ফুটপাত দখল মুক্ত করার অভিযান চালায় তারকেশ্বর পৌরসভা। শুক্রবারও সেই একই চিত্র ধরা পড়ল সাংবাদিকদের ক্যামেরায়। এদিন তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে পথে নামেন তারা। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হওয়ার ঘটনায় বহু মানুষের প্রাণ যায়। সামনেই তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা, আর সেখানে কোনো রকম দুর্ঘটনা এড়াতে এদিন তারকেশ্বর মন্দির চত্বরের বিভিন্ন এলাকা যেমন তেঁতুলতলা, কাপড়পট্টি, মন্দিরপাড়া, দুধপুকুরের পার, রাজবাড়ি গেট ও স্কুল রোডে অভিযান চালায় পুলিশ প্রশাসন ও তারকেশ্বর পৌরসভার আধিকারিকরা। এদিন পৌরসভার কাউন্সিলররা বহু দোকানদারদের আবেদন ও সতর্কতা করার পাশাপাশি বেশ কিছু দোকানদারদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। পাশাপাশি বেশ কিছু জায়গায় দোকানদারদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাদের। এই বিষয়ে পৌরসভার কাউন্সিলর অনুপ পণ্ডিত ও দোকানদাররা সাংবাদিকদের সামনাসামনি হয়ে কি জানালেন দেখুন বিস্তারিত। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। বড় বড় জায়গায় মলে পার্কিং এখানে সম্ভব নয়, তাই তো? কিন্তু মানুষের স্বার্থে আমি তো ব্যক্তিগত স্বার্থে এখানে চরিতার্থ করতে আসিনি, পাবলিকের স্বার্থে এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আপনারা শুনলে ভালো, নাহলে যা প্রসিডিওর আছে আমি তো এবার কথা তুমি বললো যেগুলো আমার দোকানে কাস্টমার আছে, দোকানে এটা কাস্টমার ভালো করে বুঝুন, আমার কথা তুমি ভালো করে বুঝুন না, আপনাকে বোঝাচ্ছি, আপনারই লাইনে বলছি। আপনার দোকান এটা, আপনার কাস্টমার ঢুকে গেল, ঠিক আছে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী, তার আদেশ অনুসারে এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানের আদেশ অনুসারে আমরা আজকে বেরিয়েছি। যারা রাস্তার জায়গায় এনক্লোজ করে আছেন, দোকানের বাইরে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করছি। এর আগে 6 দিন মাইকিং হয়েছে, সবাইকে অবগত করানো হয়েছে। এখন আমাদের তাদের কাছে কঠোর হতে বাধ্য হতে হচ্ছে, তারা কথা শুনছে না। যারা শুনছে না তাদেরকে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছি, যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি। এইটুকুনি হচ্ছে বিষয়। নিজের জায়গায় ব্যবসা করুন, আমরা কোনো ব্যবসার ক্ষতি করতে আসিনি এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে নয়। ব্যবসা করুন নিজের এরিয়ায় করুন। আজ কিছু ব্যবসায়ীদেরকে আপনারা দেখলাম সতর্ক এবং আবেদন করলেন যে অবিলম্বে যেন ফুটপাত যেন ছেড়ে দেওয়া হয়। কি বলবেন ও বিষয়ে? যারা শুনছে তাদের পক্ষে ভালো, যারা শুনছে না তাদের পক্ষে কঠোর হতে হচ্ছে এবং আগামী দিন এই প্রসেস চলবে। কেউ যদি ভেবে থাকে যে আজকে হচ্ছে কালকে আমরা যে সেই হয়ে যাব, সেটা হবে না। এটা কন্টিনিউ প্রসেসে চলবে, একদম উপর থেকে নির্দেশ আছে। যদি আমরা এটা অমান্য করি, আমরা যদি ভায়োলেট করি, আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কিছু করার নেই, আমাদেরকে স্টেপ নিতে বাধ্য হবে। আর সবথেকে বড় ব্যাপার, আগামী আপনারা খবরে দেখেছেন উত্তরপ্রদেশের হাথরাসে যে ঘটনাটা ঘটেছে, আমরা তারকেশ্বর, এটা হচ্ছে তীর্থক্ষেত্র, একটা বড় জায়গা, গোটা বিশ্বে যার নাম আছে। সুতরাং এইখানে যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগে থেকে আমরা সচেতন হচ্ছি। আপনার নাম? আমার নাম অনুপ কুমার পণ্ডিত, 4 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। আমরা আর খেতে পাবো না, এইটাকে লোকের কাছে ভিক্ষে চাইবো, বাবু খেতে দিন, বাবু খেতে দিন। কিন্তু সারা রাজ্য জুড়ে তো এই যে ফুটপাত যে সারা রাজ্যেই যাবো ভিক্ষে চাইতেই যাবো আমরা। তা আপনি তো দেখছি সব সরিয়ে নিয়েছেন। না, আমি তাও ভিক্ষে করবো, কেন এতে আমার পেট ভরছে না, বউনি ওটা নেই, কিচ্ছু নেই। আমি এবার ভিক্ষে করতে যাব, আমি ভিক্ষে করতে যাব। তুলে নিয়েছি বলে বিক্রি বাটা হচ্ছে না, সকাল থেকে বসে আছি, এক টাকাও বিক্রি হয়নি। কি কারণে মনে করছেন যে বিক্রি বাটা বন্ধ হয়ে গেছে? দোকান এরকম ভাগাড় করে থাকলে কে আসবে আমার কাছে? কি বলুন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এরকমই থাক, না পাই না পাবো, আমরা ভিক্ষে করতে চলে যাব। কি করব? সরকারের অনুমতি তো মানতেই হবে আমাদের, সরকার ছাড়া তো আমরা বাঁচবো না। আপনার নাম? আমার নাম সুলেখা অধিকারী, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাজবাড়ি বাবার এখানে দিয়েছেন দোকান, বাবা আমাদের দোকান দিয়েছেন, লাখ লাখ টাকা নিয়েছেন। প্লাস আমরা ভাড়া দিই 200 টাকা করে পার ডে, মাস গেলে ভাড়া দিই। আমাদের ট্রেন লাইসেন্স আছে, আমাদের পুরো কাগজপত্র তৈরি আছে। আমরা কিন্তু এমনি ফুটপাতে বসে নেই স্যার। তা দোকান থাকা সত্ত্বেও আপনারা ফুটপাতে চলে গেছিলাম, আমরা চলে এসেছি। আমাদের যে মহতমার এই ছাউনি করে দিয়েছিলেন, বলেছিলেন এই ছাউনির তলায় থাকবে, এই ছাউনির বাইরে আপনি যাবেন না। কিন্তু সেখানে দেখতেছেন আমরা তিরপল গুটি রাখা আছে, সেই তা সত্ত্বেও তো আমরা সেই ছাউনির তলায় আছি, যাইনি তো। বাস এইটাই আমার বক্তব্য। যেখানে আপনার স্থায়ী দোকান আছে, তাহলে আপনি ভাবছেন কি করে? দোকানের তলায় তো দাঁড়িয়ে আছি আমরা। তাহলে বলছেন তাহলে পেটের অভাব কী কারণে পড়বে? আমাদের দোকানে মিলে মানে দুটো
করতাম ফুটপাতে, সেটা করতে পারিনি, আর পেটে আর কি হবে? দোকান যেখানে কোনো আপনার ভারী দোকান তো? কংক্রিট পরিণত যখন দোকান আছে, তাহলে আপনি বেরিয়ে আসবেন কেন ওখান আবার থেকে? ছবি টবি না বিক্রি করলে, না পেতে ফুটে না হলে আমাদের বিক্রি হয় না স্যার। কিন্তু শ্রাবণ মাসে যে তুলনায় যাত্রী আসে, যদি আপনারা সবাই যদি বেরিয়ে আসে রাস্তার দিকে, তাহলে তো যাত্রী যেতেও তো অসুবিধা সবারই হবে। অসুবিধে, আমাদেরও অসুবিধে, তা সত্ত্বেও আমরা পেটের জ্বালায় বেরিয়ে পড়ি ফুটপাতে, রোদে জল কাদায়, ওই মাল কেঁদে কাদা হয়ে ঘেটে ঘুটে সব একটা। বাবার পোশাক, বাবার পাথরের মাল, বাবার শিবের মূর্তি আমরা ছড়িয়ে ছাড়িয়ে পাতি।